লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সুমন, ভালো আছো? মা, এই লোকটা আবার কেন এসেছে? আমি তোমার বাবা হয় না বাবা, এমন কথা বলতে হয়? রাখো তোমার বাবা, শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। কে রে বাবা, তোমার কি কোনো কিছু ত্রুটি রাখিছি? তোমার যা যা চাও তা তো আমি দিছি, চাইল ডাল যা লাগে সবই তো দিই। দায়িত্ব পালন করলাম না কোনটা কও? তুমি ভাত কাপড় দেওয়ার ভয়ে আমাকে এতিমখানায় দিয়ে আছে। তুমি কিসের বাবা? তোমার মতো বাবার মুখে পিশাব ফিরে দেওয়া উচিত। যাও এখান থেকে। না বাবা, এত কষ্ট করে সন্তান লালন করে তুমি আবার আইছো, তোমার লজ্জা নেই? কেন মা, আমি কোথায় যাবো ক? আমি তো এখানে আসবো নাকি? তোমাকে বাবা বলতে আমি মানি না, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা লাগে। বাপ হয়েছে, জীবনে কোনো খোঁজ খবর নাও, তোমার মতো বাবার মুখে থু। আমার কোথাও দাম নাই। এই বৌসাল বল, ওই বৌসাল বল, কেউ আমার দাম দেয় না। আল্লাহ, আমি কেন দুই বিয়ে করতে গেলাম? এই ভুল না না, যেখানে যেখানে আমার সন্তানরা আমাকে এরকম শিক্ষা দেয়, আমি আর এই জীবন রাখবো না, এই জীবন রাখবো না। আমি এই মুখ কাউকে দেখাবো না। ভালো থেকো মিম, আর কোনোদিনই তোমার পথের কাঁটা হয়ে আসবো না। যে পিতা তার সন্তানদের দায়িত্ব নিতে পারে না, সেই পিতার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো থাকো, ভালো থাকো। সুমি, তুমি ঠিকই বলেছিলে, আমি স্বামী হওয়ার অযোগ্য, আমি পিতা হওয়ার অযোগ্য। যে পিতা তার সন্তানকে এতিমখানায় রাখে, সে কি করে পিতা হতে পারে? আর কোনোদিনও পিতার দাবি নিয়ে তোমার সন্তানের সামনে আমি যাবো না। তোমার সামনে কোনোদিনই আর স্বামীর অধিকার নিয়ে আসবো না। ভালো থেকো। হে দয়া, তোমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে এই এই ছোকা বুঝো, এই কাম করিস না, এই কাম করিস না। আরে আরে কি হয়ে গেল রে? একটু দেখলি কি অবস্থা হতো রে? হ্যাঁ, তুই আমাকে কেন বাঁচালি? এই জীবন আমি আর রাখবো না, যেখানে সন্তান বাবাকে ধিক্কার দেয়, ছেলে বাবার মুখে পিশাব করে দিতে চায়, যেখানে বউ স্বামীকে কোনো সম্মান করে না। এই জীবন আমি রেখে কি করবো? মানুষের কামাই না থাকলে
তার বউ যে এত জ্বালানো জ্বালায় সহ্য করা যায়? এই তোর কি এমন দুঃখ রে? তোর গোলা দিয়ে মরা লাগবে? আমাকে বের করে কি অবস্থা যায়? দুঃখ কি বলবো? যত দুঃখ থাক তাহলে মরা লাগবে। মরলে সব সমস্যার সমাধান হয়? হ্যাঁ, আর মানুষের বউ সালবো নাই? আমি তোর বুদ্ধিমান মনে করতাম। তোমার মতো বাবার মুখে পিশাব ফেলে দেওয়া উচিত। যাও এখান থেকে। তোমাকে বাবা বলতে আমি মানি না, তোমাকে বাবা বলতে আমার ঘৃণা লাগে। বাপ হয়েছে জীবনে কোনো খোঁজ খবর নাও, তোমার মতো বাবার মুখে থু। সবই তো বুঝলাম, তুই এই অকামটা কেমনে করলি বলতো? আরে কত সুন্দর আঙ্কেল আন্টি তোর বিয়ে দিছিল, তুই কি এটা প্রীত মানালি? আবার অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ছি 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 ছি, তুই বুদ্ধিমান না কি ছাই খাই বলতো? এটা কাজ রে। আর যে দ্রব্যমূল্যের দাম, দূরে সংখ্যা চালানো সম্ভব? মানুষের আয় কি বাড়াছে? আমরা একটা বউ চালবো নিয়ে তো হিমশিম হয়ে যাচ্ছে, তাও তো দুটি বউ, তাও দুই পক্ষে সওয়াল পোল আছে। আরে আমার মতো সাধারণ জীবন আমি করবি কি, এটা মুশকিল। তোর দুঃখ তো আসলে খুব কঠিন দোস্ত। শোন, তুই দুজনকে বুঝায় পড়া দেখ কি করা যায়। তবে তুই মরতে হবে নাকি? মরা বাদে তো সমাধান আছে নাকি? ঠিক না এটা। আমার মতো এই ভুল কেউ করবেন না। পিতামাতা বিয়ে দেওয়ার পরেও নিজের পছন্দ মতো আরেকটা বিয়ে করে এখন জীবনটা আমার যায়। কামায় না থাকায় এখন দুই পরিবারের কারো কাছেই সম্মান পায় না। পিতা হিসেবে আমি ধিক্কারে বাধ্য হয়ে গেছি। সন্তানেরা ধিক্কার দেয়, স্ত্রী ধিক্কার দেয়, সংসার চালাতে ব্যর্থ হয়ে আমি এখন হিমশিম খাচ্ছি। অবশেষে গোলায় ধরে দেওয়া ছাড়া কোনো উপায় আমি পাচ্ছিলাম না। দয়া করে আপনারা আমার মতো ভুলটা করবেন না। জীবনে পিতামাতা যে বিয়েটা দিয়েছে তাই নিয়ে সুখে থাকেন, তাই নিয়ে সুখে থাকেন। আর তোর মতো কাজের মানুষ না করে। চল বাড়ি চল, বাড়ি চল, চল 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 চল।